সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপু দেখতে অনেকটাই সুন্দর। আসলে কেন আসছে, কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম সুমাইয়া। সুমাইয়া। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন। ভালো আছেন তাই না? যেভাবে আছেন আল্লাহ ভালো রাখছে। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়িটা বগুড়াতে। পরিবারে কে কে আছে? পরিবারে আমার একটা মা আছে, ছোট একটা বোন আছে। মানুষের তো একটাই মা থাকে, হ্যাঁ, বাবা নেই? বাবা আছিল, বিয়া থাকা করে চলে গেছে। বাবা থাকলে কি আর তো প্রতিবেদনের বাবা মাঝে আসে? বাবা তো তাহলে আরেকটা মা আছে, তাহলে আপনার দুইটা মা। হ্যাঁ, দুইটা মা, একটা ছোট মা, একটা বড় মা। দুজনে কি ভালো জানে নাকি একজনের কাছে থাকেন? না ভাই, নিজের মার কাছেই থাকি। বাবা ভালোই যদি জানতো তাইলে কি আর মারে থিয়া দেশে বাবা কোনো এসে, খোঁজ খবর নাই নিজের সংসারে? দেশ ছেড়ে ঢাকাতে এসে পড়ে থাকি? বাবা কোনো খোঁজ খবর সংসারে না ভাই, খোঁজ নেয় খবর না তাই নেই না? না। এখন বয়স কত আপনার? বয়স তো চলতেছে 19। বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে থাকার কথা ভাবি নাই ভাই। কেন করেন না? একটা মেয়ে তো বিয়ে বিয়ে থাকার শাদী কথা করতে করি হবে। নাই কেন, আমার একটা ছোট বোন আছে, তার বয়স 10-11 বছর চলতেছে। হ্যাঁ ওরা পড়াশোনা করাইতে হয়, মানুষের বাসায় কাজ করি, সেলাই মেশিনের। হ্যাঁ, তো বোনকে বিয়ে দেওয়ার পরে কি আপনি বিয়ে করবেন? বোনকে বিয়ে দেওয়ার পরে বিয়ে করবো না, যে একটা মনের মতো যদি সুন্দর মনের মানুষ পাইতে বিয়ে খাওয়া করবো। না, যেহেতু বিয়ে করলে আপনার ভালো হবে, কারণ যে দেখা যাচ্ছে যে আছে দুলো। তো ভাই, অনেকে অনেক রকমের মিডিয়ার মাঝে আসে, প্রতিবেদনের মাঝে অনেক মেয়েরাই আসে, মিথ্যা আশা ভরসা দেয়। মানুষ বিভিন্ন দেশের লোকজনের সাথে না, দেখা কথাবার্তা যাচ্ছে আপনি কয়। আপনার বোনের জন্য দেখতেছেন, যে আপনার স্বামী হবে সে আবার শালি হয়ে শালির জন্য দেখবে, হ্যাঁ, তাহলে সেদিক থেকে সুবিধা না। হ্যাঁ, এই জন্য বিয়ে শাদী করলে ভালো হয় আর কি। ঠিক আছে, যেহেতু আপনারও বয়স হয়ে যাচ্ছে, বয়স বেশি হয়ে গেলে কি পরে মানুষ বিয়ে শাদী করবে? ওটাই তো ভাই বললাম, বিয়ে থাকার কথা ভাবি না। যদি বিয়ে থাকার কথা ভাবতাম তাহলে ভাই প্রতিবেদনের মাঝে কোনোদিন আসতাম না। নিজের ভালোবেসে একটা মনের মতো মানুষ পেলে, অনেক কষ্ট দুঃখের মাঝে আসছিলাম ভাই, এখন মনের মতো একটা মানুষ পেলে তারা জীবন সাথে করে নেব। আচ্ছা আচ্ছা। সে যেরকমই হোক, বয়স্ক হোক, জোয়ান হোক, বুড়া হোক, কোনো সমস্যা নাই। আমার দায়িত্ব নিব, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়াইবো। আমি মানুষের বাসায় কাজ করি, আমার কাজকর্ম বন্ধ করে দিব, বাসায় বসে কাজ কাম করবো ইনশাল্লাহ। আর সে যেরকমই হোক তারে সময় দেবো। জায়গা জমি টমি আছে আপনাদের? জায়গা জমি আছে ভাই, দেশের বাড়িতে জমি আছে, বন্ধক রাখা আছে। আচ্ছা, তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার লগে ভাই ওই যে বাটন মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে নাম্বারটা দিলে যোগাযোগ সমস্যা করবো। নেই তো? হ্যাঁ, নাম্বার দিলে কোনো সমস্যা নাই। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়ার, শুনলেন একটা অসহায় দারিদ্র পরিবারের মেয়ে, আসলে কষ্টের জীবন। ছোটো বোনটাকে মানুষ করাইতে গিয়ে নিজে আসলে এখনও বিয়ে শাদী করে নেই। কেউ যদি সব কিছু জেনে বুঝে পাশে থাকতে চান বা দায়িত্ব নিতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বার হচ্ছে 01851686672। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, খোলা যাক, থাকবে। নাম্বারটা খোলা রাখবেন অবশ্যই। ভাইদের কাছে একটাই অনুরোধ, যদি ভালো মন নিয়ে ফোন টোন দেন, কথাবার্তা বললেন। আর যদি ভালো মন নিয়ে ফোন টোন না দেন, শুধু শুধু ফোন দিয়া শুধু বিরক্ত করেন না। আমি তো এমনিতেই কষ্টের মানুষ। সেটাই। তো ওকে আপু, ভালো থাকেন, আমরাও দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক। আসসালামু আলাইকুম।